আহ ঘুমাইতেছে আমার ব্যাকুল পোড়া। আল্লাহ, শান্তি পাইলাম। আইসা যে সজাগ পাই নাই। সারাদিন খালি প্রশ্ন আর বুদ্ধি, বুদ্ধির ঠেলায় আইসা যে একটু ঘুমামু সে সুযোগটাও পাই না। এই সুযোগে টুকুস করে ঘুমাই যাইগা। স্বামী তুমি এসেছো? তুই ঘুমাস নাই? না, ঘুমের ভান করে পড়েছিলাম। কটা বাজে? জানি না। 3টা বাজে, 3টা। হ্যাঁ। আমি আর কত পরে আসবো কেন? তোর যন্ত্রণায়। কেন কিটা করেছি আমি? কেমনটা লাগে, কিটা করছে বলে জানে না। তোর জ্বালায় আমি আর আমার মা যন্ত্রণার মধ্যে আছি। কি যন্ত্রণা দেয়? হায় হায়, কি কয়? আরে যে যন্ত্রণা দেয় হেই বুঝে না। যে বুঝে না তাকে বোঝানোর দরকার নেই, আর যে বুঝে না সে একটা ব্যাককল। তুই আসলে ব্যাক। তুই যে কি বুঝোস না এইটাই তুই বুঝোস না। তোমার এই কথাটা আমি বুঝিনি। আল্লাহ দোহাই লাগে, আমার কোনো কিছু বোঝার দরকার নাই। রাত বাজে 3টা, আমি ঘুমামো, আমি সকালবেলা বাজারে যাবো। আচ্ছা তুই কি আমার বউ? হ্যাঁ। আমি কি তোর স্বামী? হ্যাঁ। মানুষ একটা দায়িত্ব দিলে পালন করতে পারবি? কিটা? সকালবেলা আমি বাজারে যাবো, খুব সকালবেলা। আমাকে ডেকে দিতে পারবি ঘুম থেকে? আমি তোমার বউ না, আমি তোমার ডেকে দিয়াম। ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, ঘুমাও। বিশ্বাস করতে পারি? ঠিক আছে, বিশ্বাস করে ঘুমাইতে গেলাম। ঘুমাও না। আল্লাহ, চুপিয়া, তোর গাড়ি এখন তোর স্বামীর দায়িত্ব পড়েছে। সকালটাকে আবার এখন চেকে চেকে রাখতে হবে, কখন যে সকাল হবে। আমার স্বামীকে ডেকে দিতে হবে। তোর ঘুমাইলে চলতো না, ঘুমাইতাম না। না, সকাল তো হইছে না। আমার ঘাড়ে অনেক গুরু দায়িত্ব পড়েছে, স্বামীকে ডেকে দিতে হবে। কিন্তু সকাল তো হইছে না। এই দিকে হয়েছে না, নিশ্চয়ই ডান দিকে হয়েছে। ডান দিকেও তো হয়েছে না, তাইলে অবশ্যই অবশ্যই বাম দিকে হয়েছে। বাম দিকে হইছে না। এখন না হলে কি হবে?